21শে মে নির্মাতা রায়হান রাফির দেয়া এক ফেসবুক পোস্টকে ঘিরে নেটিজেনদের মনে উত্তেজনার পরতুঙ্গে। নিজের সোশ্যাল হ্যান্ডেল রাফি লিখেছেন, লাগে উড়াধরা। রাফির পোস্টটি শেয়ার করতে দেখা গেছে সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসানকে। আর তা দেখেই নেটিজেনদের ধারণা নিশ্চয়ই আসতে যাচ্ছে তুফান সিনেমার নতুন কোনো ধামাকা। যেহেতু গায়ক প্রীতম হাসান রাফির দেওয়া পোস্টটি শেয়ার করেছেন, তার মানে শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে তুফানের প্রথম গান, এমনটাই ধারণা সবার। তবে গানটি কবে প্রকাশ পাবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা দেননি ছবিটির নির্মাতা রায়হান রাফি। একটা সময় শাকিব ভক্তরা শাকিব খানকে বিভিন্ন চরিত্রে কল্পনা করত, বিভিন্ন চরিত্রে দেখতে চাইতো। দরদের মাধ্যমে সেই আশা পূরণ হতে করেছে। দরদের মাধ্যমে শাকিবকে সাইকো চরিত্র আর তুফানের মাধ্যমে গ্যাংস্টার চরিত্রে দেখার আশা পূর্ণ হবে। শাকিবকে এখনও 3 ঘরানার সিনেমায় দেখা ভক্তদের অনেক দিনের আশা। প্রথমত বাংলাদেশের মিলিটারি, দ্বিতীয়ত জঙ্গল অ্যাডভেঞ্চার এবং সর্বশেষে আছে পিরিয়ডিক্যাল ড্রামা এবং অ্যাকশন প্লাস সিনেমা, বাহুবলী সিনেমার মতো আর কি। অনেকদিন আগে এসবিএফ শাকিব খানকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলার বায়োপিক বানানোর ঘোষণা দিয়েছিল। নতুন করে রিউমার উঠেছে এসবিএফ আবার শাকিবকে নিয়ে সেই প্রজেক্টের কাজ করতে যাচ্ছে। এই রিউমার যদি সত্য হয় তাহলে ভক্তদের আরও একটু চরিত্রে দেখা নতুন করে পূর্ণ হবে। তুফানের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রির কেজিএফ স্ট্যান্ডের সিনেমা তো হলো, এবার নবাব সিরাজউদ্দৌলার বায়োপিকের মাধ্যমে বাহুবলী স্ট্যান্ডের একটা সিনেমা হয়ে যাক, কি বলেন আপনারা? বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং সাকিবিয়ান হয়ে থাকলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবসময় সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করেন। আমার চ্যানেলটা অলরেডি ফ্রিজ হয়ে গেছে বললেই চলে, কিন্তু কী কারণে হয়েছে জানি না, ভিউজ সাবস্ক্রাইবার কোনোটাই আসতেছে না, দমে গেছে। প্লিজ আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিয়ে লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে ভিডিওটা একটু করে যাবেন, তাহলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করেন, ভিডিও দেখেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন প্লিজ।